বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীদের জন্য সূচক ও লগারিদমের আজ আমরা চতুর্থ পাঠ আলোচনা করব। পূর্বে আমরা পাঠ্য বইয়ের 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 21 নম্বর আলোচনা হবে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, আশা করি উপকৃত হবে। শুরু করা যাক। 21 নম্বরে আমাদের আছে 3টা মান দেয়া আছে আমাদের পি, কিউ এবং আর। এখানে 3টা অঙ্ক আছে পার্ট এটার মধ্যে ক, খ, গ। ক পার্টে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সিএ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথম আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বারে দেখা যাচ্ছে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সিএ, দুইটা অংশ পি এবং কিউ। এখানে পি এবং কিউ এর মান দেওয়া আছে, সুতরাং আমরা এখানে পি এবং কিউ এর মানগুলি বসিয়ে দিব। পি এর মান এক্স টু দি পাওয়ার এ, তাহলে বসাই দিই এক্স টু দি পাওয়ার এ। যেহেতু পাওয়ার বেশি, তাহলে এটার উপরে হোল পাওয়ার বেশি, পুরোটার উপরে পাওয়ার বেশি। কিউর মান আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার পি, আর উপরে আমাদের হোল পাওয়ার একটা দেওয়া আছে, সেটা হলো মাইনাস সি এ সমান। এখানে আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে কী হয়? গুণ হয়। এক পাওয়ার উপরে আরেক পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এ পাওয়ার বিসি, তাহলে আমরা এটা লিখতে পারবো, এটা গুণ করলে এ বি সি, এক্স টু দি পাওয়ার এ বি সি। আরেকটা জিনিস আছে এখানে এক্স টু দি পাওয়ার বি, মানে এটাও যদি গুণ হবে পাওয়ার হবে পাওয়ার, তাহলে গুণ করলে কি হয়? মাইনাস এ বি সি, মাইনাস এ বি সি। এখানে আমাদের আরেকটা সূত্র ইউজ হবে, সূচক লগারিদম মানেই সূত্রের প্রয়োগ তোমরা খুব ভালো করেই জানো। এখানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি, এ বি সি পাওয়ার একটা আরেকটা মাইনাস এ বি সি, তাহলে বেজ যদি এক থাকে পাওয়ারগুলি কি হয়? যোগ হয়ে যায়। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্র অনুযায়ী। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি? এ বি সি, যেহেতু মাইনাস আছে তাহলে যোগ করতে গেলে প্লাস মাইনাস মাইনাস হয়ে মাইনাস এ বি সি হয়ে যাবে। এখন এক্স টু দি পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি, এই দুইটা যদি কাটা যায় তাহলে জিরো হয়ে যায়, এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার জিরোর মান যে কোনো সূচকের নিয়ম অনুযায়ী যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে সেটার মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। সুতরাং আমরা ক অ্যান্সার পেয়ে গেছি, সেটা হলো 1। 21-এর দ্বিতীয় অংশ অর্থাৎ খ। খতে দেওয়া আছে আমাদের পি বাই কিউ বাই এ প্লাস বি ইন্টু কিউ বাই আর ইন্টু পাওয়ার বি প্লাস সি, সবগুলি পাওয়ার বাঘ 2 ইন্টু আর পি পাওয়ার এ মাইনাস সি। এটার মান নির্ণয় করতে হবে। এটা আমাদের খ অংশে আমরা পেয়েছি। এখানে আমরা পি কিউ আর 3টা মান আছে, আমরা সব জায়গায় পি কিউ এবং আর এর মানগুলি বসিয়ে দিব। এগুলি খুবই সতর্কতার সাথে বসাইতে হবে যাতে মিস্টেক না হয়। যেমন পি হলো এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, বসাই দিয়ে এক্স টু দি পাওয়ার বি। এখন হোল পুরোটার উপর পাওয়ার আছে এ প্লাস বি, বসিয়ে দিলাম এ প্লাস বি। অনুরূপে এখানে কিউর মান এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, এবং পুরাটার উপর হোল পাওয়ার আছে বি প্লাস সি ভাগ 2। আর এর মান কি আছে? এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, এখানে পুরাটার উপরে পাওয়ার আছে এ মাইনাস সি। তাহলে আমরা কী করতে পারি? এখানে সূত্র এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি ভাগ আকারে আছে, তাহলে ভাগের সূচকের ভাগের সূত্র নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার কী হয়? ভাগ থাকলে বিয়োগ হয়, এ মাইনাস বি। তাহলে এক্স টু দি পাওয়ার এ পাওয়ার দুটি মাইনাস হয়ে যাবে, মাইনাস বি। ভাগ থাকলে কি হয়? ভাগ আকার হয়ে যায় পাওয়ার, আর গুণ থাকলে যোগ হয়ে যায়। তাহলে এটার উপর এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি পাওয়ার হবে এ প্লাস বি গুণন। এখানেও ঠিক একই এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, এটাও ভাগ আকারে, তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ার দুটি বিয়োগ হবে বি মাইনাস সি, পাওয়ার উপরে যা আছে তাই লিখে দিব বি প্লাস সি। এখন এইখানে দেখো এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ, দুইটা আছে গুণ আকারে। গুণ আকারে সূচকের নিয়ম কি?
গুণাকারে থাকলে পাওয়ার দুটি যোগ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস সি। পাওয়ার আকারে আমাদের আরেকটা আছে, সেটা আমি লিখে দিলাম এ মাইনাস সি। এখন কি হয়, এস টু দি পাওয়ার এ মাইনাস বি পাওয়ার এ প্লাস বি, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সূত্র আকারে গুণ করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সহজে গুণ করে ফেললাম। এটাও ঠিক একইভাবে হয়, বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে এস টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এটাও এস টু দি পাওয়ার এ প্লাস সি এ মাইনাস গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে তার হলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এই দুইটা পাওয়ার আসছে যোগ আকারে, বেস এক, কিন্তু গুণ আকারে বেস দুটি এক, পাওয়ার ভিন্ন। আর এখানে একটা আছে, সেটা হলো ভাগ আকারে। তাহলে আমি যদি গুণ দুইটাকে একসাথে করি তাহলে কি হয়, এস টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সবগুলো যোগ হয়ে গেল পাওয়ার। এখন যেহেতু এস টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ আকারে আছে, সেটা আমরা একটু পরে ইউজ করি, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এই বেস পাওয়ার বেস দুটা যেহেতু এক আছে কি আকারে, ভাগ আকারে, তাহলে আমরা ভাগ আকারে থাকলে আমরা জানি কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস, দুটার আগে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার যাবে প্লাস সি স্কোয়ার, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে ভাগ 2টা আমি রেখে দিলাম, বাকিটা কাজ করে ফেললাম। এখন দেখো এগুলি সব কাটা যায়, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার 0 ভাগ 2, এক্স টু দি পাওয়ার 0 ভাগ 2। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান কত, সেটাও আমরা জানি, এক্স টু দি পাওয়ার 0 মান হলো 1, তাহলে 1 ভাগ 2। তাহলে এইটাকে ভাগ 2 যেহেতু, তাহলে ভাগ আকারে যদি আমি লিখে ফেলি নিচে ভাগ, তাহলে কী দাঁড়ালো, হাফ। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, খ থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম হাফ, তাহলে এটাই হবে এটার অ্যান্সার। গ অংশে চলে আসি, ক খ আমাদের বের করলাম। এখন আমরা গ দেখব কি আছে। গয়ে একটা রাশি দেওয়া আছে আমাদের, পি বাই কিউ পাওয়ার এত, কিউ বাই আর পাওয়ার এত ইন্টু আর বাই পি পাওয়ার এত। এটাকে আমরা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে এটা সমান 1। তাহলে 1 আমি লিখলাম না, এটা বাম পক্ষটা সরাসরি লিখে নিলাম। এটার মান যদি আমরা 1 বের করতে পারি, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা পূর্বের ন্যায় মানগুলি বসিয়ে দিব। পি এর মান কি, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ। কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি। পাওয়ার যা আছে লিখে দিলাম, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু একইভাবে কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি। পুরোটার উপরে পাওয়ার কি আছে আমাদের, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন আর বাই পি, আর এর মান বসিয়ে দিই, এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ, পাওয়ার হোল পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন প্রথমে এই অংশটা কাজ করব আমরা। ভাগ আকারে থাকলে আমরা জানি বেজ একই থাকলে পাওয়ার ভিন্ন থাকলে ভাগ আকারে হলে বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার বিয়োগ আকারে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। পাওয়ার হবে এটা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও ঠিক একই রকম, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। পাওয়ার কী হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানেও তাই, সি মাইনাস এ, সি মাইনাস এ। পাওয়ার যা আছে তাই, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন পাওয়ার উপরে পাওয়ার আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার
আমরা গুণ করব। গুণ করলে কি দাঁড়ায়? এটা আমরা গুণ করলে সূত্র আকারে যদি গুণ করে নিই তাহলে সহজে একটা কিউবের ঘনর একটা সূত্র হয়ে যায় a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। দেখে নেবে সূত্রটা, ঘন গুণ করলে সূত্র আকারে এটা হয়, ইন্টু এটাও ঠিক একই বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। এইটাও তো দ্রুপ, এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখন দেখো বেসগুলো এক, পাওয়ার ভিন্ন, তাহলে গুণ আকারে যেহেতু আছে সবগুলাই যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, তাহলে কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 0, তাহলে সমান হলো এক্স টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমাদের রাশিটার মান প্রমাণ হয়ে গেল 1 সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হতে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল। 22 নাম্বারে চলে আসি। 22 নাম্বারও 3টা অংশ, আমরা ক অংশ শুরু করব। ক অংশে আমাদের কি বলছে, এখানে এক্স ওয়াই এর মান দেওয়া থাকে, এক্স সমান এত দেওয়া আছে এক্স সমান এত, এটার থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, এটাই ক নাম্বার। তাহলে আমরা এটার থেকে এক্স এর মান বের করতে চাই, আমরা এই জিনিসটার কাজ করব, এখানে কি হয়। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এক্স সমান 2 ইন্টু এ টু দি পাওয়ার -1 প্লাস 3b ইন্টু বি টু দি পাওয়ার -1 হোল পাওয়ার -1। তাহলে আমরা 2 ইন্টু এ টু দি পাওয়ার -1 সূত্র আমরা জানি 1/a প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার -1 আমরা জানি 1/b, মাইনাস ইনভার্স থাকলেই 1/, হয়ে যায়, উপরে পাওয়ার -1। এখন এটা আমরা কি লিখতে পারি, 2/a প্লাস 3/b উপরে -1। এখন এটা যেহেতু লসাগু আকারে করা যায়, তাহলে আমরা লসাগু করে নিই, কি হয় ab, আর উপরে হবে 2b প্লাস 3a ইনভার্স -1। এখন আমরা জানি এ টু দি পাওয়ার -1 সমান 1/a, অর্থাৎ ইনভার্স যা থাকবে এটা 1/, চলে আসে। এখানে একটা সূত্র ইউজ, এই পুরাটা যদি আমরা এর মতো মনে হয় তাহলে এটা আমরা 1/a লিখতে পারি। তাহলে 1/ কি 2b প্লাস 3a বাই ab, ব্যাস। এখন আমাদের এটা 1/a এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 1 ইন্টু ab যাবে উপরে, নিচে আসবে কি 2b প্লাস 3a, তাহলে এটা গুণ করে দিলে কি হয়, উপরে যাবে ab, নিচে 2b প্লাস 3a, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এটাই হবে অ্যান্সার। 22-এর দ্বিতীয় অংশ খতে কি দেওয়া আছে, আমাদের y এর একটা মান দেওয়া আছে, y সমান এই রাশিটা, y সমান এত, কিন্তু আমাদের বের করতে হবে y প্লাস কিউব 4√21 সমান 4 বের করতে হবে। সুতরাং আমি একবারে লিখে ফেললাম, এটাকে বাম পক্ষ হিসাবে বাম অংশটা লিখে নিলাম। আমরা এটার সময় 4 প্রমাণ করতে পারলেই আমাদের ক্ষয়ের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি লিখে নিলাম, দেওয়া আছে এটা, এবং লেফট হ্যান্ড সাইড এটা। তাহলে আমরা পর্যায়ক্রমে মানগুলি বসিয়ে নিই। কি আছে মানগুলি, আমাদের y এর মান আমাদের এই পুরোটা উঠাই নিই, পি কিউ, কিউব রুটের ভিতরে আছে পি কিউ, রুটের ভিতরে উপরে আছে এক্স টু দি পাওয়ার পি, নিচে এক্স টু দি পাওয়ার কিউ, তো ধ্রুব রুটের ভিতরে আছে কিউ আর উপরে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এখানেও আছে রুটের ভিতরে আর পি
উপরে এক্স টু দি পাওয়ার আর, নিচে এক্স টু দি পাওয়ার পি। আচ্ছা, এখন প্রথম আমরা এই ভিতরের অংশটা কাজ করিনি। ভিতরের অংশটা কি আছে? বেজ 1 পাওয়ার ভিন্ন, তাহলে ভাগ আকারে যেহেতু আছে সুতরাং বিয়োগ হয়ে যাবে। আমি বাকিটা ঠিক রাখি, পি কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এখানেও তাই, কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, এখানে কি হয়? আর পি, তাহলে এখানে আর মাইনাস পি, আর মাইনাস পি। এখন রুটের ভিতরে যদি কোনো সংখ্যা বা কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা, যেমন যদি একটা রাশি, সেটা কি হয়, সেই রুটের ভিতরে যা থাকে রুটটা উঠাইতে গেলে সেটা পাওয়ারকে ভাগ আকারে চলে যায়। তাহলে ভাগ আকারে যদি যায়, যেমন রুটকে আমরা এটা দি পাওয়ার রুট, অর্থাৎ কি এটা দি পাওয়ার হাফ, এখানে যদি 3 থাকতো 1/3। তো এই শর্ত অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, নিচে পি কিউ। এখানেও তাই লিখতে পারি এক্স টু দি পাওয়ার উপরে কিউ মাইনাস আর, নিচে হবে কিউ আর। এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই আর পি। এখন বেসগুলি যেহেতু এক, তাহলে পাওয়ারগুলি গুণ আকারে আসছে, হয়ে যাবে যোগ, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি। তাহলে এখন আমরা পাওয়ারগুলি যোগ করলাম, তো এটাকে আমরা লসাগু আকারে লিখে ফেলি উপরের অংশটা। তাহলে উপরে কি হয়? পি কিউ কিউ আর আর পি, এটা লসাগু হবে পি কিউ আর। তাহলে এখানে পি কিউ আর থাকলো আর, আর দা এটাকে যদি গুণ করে দিই তাহলে পি আর মাইনাস কিউ আর যোগ, এখানে কিউ আর কিউ আবার দিলে পি, তাহলে পি দিয়ে উপরে গুণ হবে পি কিউ মাইনাস পি আর প্লাস, এখানে আর পি আর দিলে কিউ, কিউ দিয়ে উপরটা গুণ হবে কিউ আর মাইনাস পি কিউ। এখন দেখো কি হয়, মাইনাস পি কিউ প্লাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি আর প্লাস পি আর। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার উপরে 0 পি কিউ আর। তাহলে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়? এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান পেয়ে গেল আমি কত? 1। এখন আমি এই অংশটা কাজ করেছি, কিন্তু প্লাস 81 এটা লিখি নাই, সুতরাং এটাকে আমি লিখে এটাকে আমরা কাজ করে ফেলবো। দেখো কি আছে এখানে 81, দেখো সহজে বোঝার জন্য আমি আগে করে নিলাম। এখন এটাকে দেখো শুধু এই অংশটা লিখতেছি আমি, 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, তাহলে 4, তাহলে এখানে আমি প্লাস দিয়ে লিখে ফেললাম 3 টু দি পাওয়ার 4। তাহলে কি হলো? 3 টু দি পাওয়ার উপরে এই 4কে যদি বাদ দিয়ে আমি 4 বাই, সেই নিয়ম অনুযায়ী 4/4, তাহলে কাটা দিলে 1, তাহলে 3 টু দি পাওয়ার কি আছে এখানে 1। তাহলে 3 টু দি পাওয়ার 1 এর মান কি? এই যে এখানে প্লাস 3, তাহলে আমাদের এখানেও প্লাস 3, তাহলে প্লাস 3 এখানেও, তাহলে এখানেও 1 প্লাস 3, তাহলে সমান আমরা পেয়ে গেলাম 4। দেখো এখন আমরা ওয়াই অংশটাকে কাজ করলাম, বাকিটা করলাম, ওয়াই অংশটা কাজ করলাম, বাকিটা সাথে সাথে বসিয়ে দিলাম। এখন আমরা পুরোটার মান পেয়ে গেছি 4। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রুফ হয়ে গেল। ঘ অংশে আছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমি লিখেছি প্রথম ওয়াই ভাগ জেড, এটার মান 25, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইডটা শুধু লিখে নিলাম, 25 প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড।
এবং এটার জন্য ওয়াই এবং জেডের দুইটা মান ছিল আমাদের। আমরা গ অংশ থেকে আমরা একটা মান পেয়েছিলাম, সেটা হলো আমাদের, দেখো ওয়াই এর সমান ছিল আমাদের এইটা একটা রাশি, এটার থেকে আমরা ওয়াই এর একটা মান পেয়েছিলাম, সেটা কি ছিল 1, ওয়াই এর মান পেয়েছিলাম 1। আমি সেটা ওটার থেকে লিখে দিতে পারি 1, কিন্তু জেটের কোনো মান আমরা পাইনি, সুতরাং জেটের মান এটা থেকে আমরা জেটটা বের করে নেব। তাহলে জেটটা আমরা প্রথম বের করে নিই। এখানে দেখো 5 পাওয়ার m প্লাস 1, নিচে 5 এর পাওয়ার, তাহলে আমরা কি পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, আমরা জানি m স্কোয়ার, m মাইনাস m মাইনাস m, তাহলে গুণ করে ফেললাম, ভাগ। এখন এদিকে আমি 5টাকে যদি 25কে যদি 5 স্কোয়ার লিখি, তাহলে উপরে m প্লাস 1 আমরা লিখতে পারবো, নিচে 5 m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1, তাহলে কি হয়, পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে a মাইনাস b a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে m মাইনাস 1, m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এখানে বেজ 1 পাওয়ার ভিন্ন, আমরা এটাকে যদি একটু সাজিয়ে নিই, তাহলে কি করা যায়, প্রথমে আমরা লিখি যা আছে তাই, 5m স্কোয়ার মাইনাস m ভাগ, এটাকে যেহেতু গুণ করতে হবে, 2m প্লাস 2, নিচে হবে 5m স্কোয়ার মাইনাস 1, যা আছে লিখে দিলাম। এখন বেজ 1 পাওয়ার ভিন্ন আছে ভাগ আকারে, তাহলে আমরা কি হবে, বিয়োগ হয়ে যাবে, m প্লাস 1 মাইনাস, এই দুটার আগে মাইনাস ছিল, মাইনাস m স্কোয়ার, যেহেতু আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস m হয়ে গেল, ভাগ, এটাকেও তাই করে ফেলি, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখন দেখো আবার বেজ 1 পাওয়ার ভিন্ন, তাহলে আমরা আবার এটাকে কি করতে পারি, পাওয়ার দুটা বিয়োগ হয়ে যাবে, m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস, এখন মাইনাসে পুরোটার আগে যেহেতু মাইনাস হবে, তাহলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2m প্লাস 2 আছে হয়ে মাইনাস 2, মাইনাস m হয়ে যাবে প্লাস m স্কোয়ার, মাইনাস প্লাস আছে মাইনাস 1। এখন কি করা যায়, এখন কিছু আমরা কেটে দিতে পারি, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, আর m প্লাস 1 মাইনাস 1, তাহলে m আর m 2m মাইনাস 2m, 1 কাটা গেল আর থাকলো এখানে মাইনাস 2, তাহলে এখন একটু যোগ কাটা যায়, তাহলে কি হয়, m উপর পাওয়ার মাইনাস 2, তাহলে এটাকে বানালে 1/5 স্কোয়ার, অর্থাৎ 1/25, তাহলে আমি জেটের মান পেয়ে গেলাম 1/25। এখন আমি লেফটের সাইডের কাজ করতে পারি, y ভাগ জেড, যেহেতু আমরা ক অংশ থেকে এখানে আমরা পেয়ে গেছি, খ অংশ থেকে পেয়ে গেছি y এর মান 1 আর জেডের মান এখন পেয়ে গেলাম 1/25, বা 1 গুণ উঠাই দিই এটাকে, 25 উপরে 1, তাহলে কি হলো 25। এখানে নোট দেওয়া যেতে পারে, খ অংশ থেকে যদি একটা পরীক্ষার সময় একটা অঙ্ক থাকে, তাহলে আমরা y এবং যে দুইটাই বের করে তারপর আমরা বাম অংশের মান করব। এখানে আমরা এটা কোথা থেকে পেয়েছি, খ অংশ থেকে, খ অংশের মাধ্যমে আমরা y সমান 1 পেয়েছিলাম, তাহলে আমরা পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা বলতে পারি এটা সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য।